শোনেন, আমি একটা এই জন্য প্রথম আপনাদের আমি একটা ধন্যবাদ দেই যে ওখানে এই পুরা ঘটনাটা যারা লাইভ করছে, আমি এই জন্য যারা যারা লাইভ করছে এবং জীবন বাজি রেখে যারা লাইভ করছে সেই সাংবাদিক ভাই এবং বোনদের আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যেহেতু এই আপনারা এটা লাইভ করছেন যারা, তাদের মনে হয় এই ধরনের প্রশ্নগুলি থাকবে না, আর যারা লাইভ করে না ওই জায়গায় ছিলেন না তাদের বহু ধরনের প্রশ্ন হয়। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের চ্যানেলগুলি যদিও অনেক সময় একটু রিস্ক হয়, সাংবাদিকের চাকরিটা একটু রিস্ক, আমিও হয়তো এক সময় সাংবাদিকতা করছি, চাকরিটা একটু রিস্ক, তারপরে এই যদি আপনারা লাইভ করেন অনেক প্রশ্নের উত্তর ওখানেই পাওয়া যায় এবং সঠিক উত্তরটা পাওয়া যায়। তা না হলে ওই স্পেকুলেশন, ওই আমরা এসি রুমে বসে বসে অনেক কিছু স্পেকুলেট করতে থাকি, অনেকে অনেক কথা বলতে থাকে। যদি লাইভ করে সবচেয়ে ভালো, যারা এটা লাইভ করছে আমি তাদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যে আমাদের সাংবাদিকতাতে কতটা উন্নতি হয়েছে এটা কিন্তু এই লাইভে দেখা হয়েছে। প্লাস আমাদের সাংবাদিকেরা যে কত সাহস, এটাও তারা কিন্তু এই গোপালগঞ্জে প্রমাণ করছে। এটা তো সাংবাদিকদের কথা বললেন, জাতির কথা কি বলছেন? যে জাতির মানে সাধারণ মানুষ যারা ওখানে ছিল না তারা তো এই বিষয়টা জানতে চায়। এই ময়নাতদন্তের শোনেন, সাধারণ বিষয়টা তো ওখানেই দেখতে পারতে। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কীভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। আরেকটা দেন একজন আর কারো আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে মাননীয় এই বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের কথা আসছে এবং আপনার যে গোয়েন্দার যে বিষয়টা সেই বিষয়টা আপনার প্রেক্ষিতে গোয়েন্দা ব্যর্থতার বিষয়টি অনেক বড় করে আসছে। আমার প্রশ্ন হচ্ছে এই গোপালগঞ্জের ঘটনায় এক কথায় দায় আপনি কাকে দিলেন? শোনেন, এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। জানেন একটা হাই পাওয়ার কমিটি করা হয়েছে যেটা আপনারাই প্রচার করছেন, আপনারা কিন্তু সব খবর জানেন, শুধু আমার মুখ দাউন একটা বাইর করতে চান, কিন্তু আপনারা জানেন ওইটা কিন্তু একটা কমিটি করা হয়েছে। কমিটি আপনাদের যে বের হবে ওইটা আবার দেখবেন যে আপনারা জানবেন।